ভ্লাদিমির পুতিনের 2 দিন ব্যাপী রাজকীয় ভারত সফরের শেষে ভারতের প্রাপ্তি কতটা? ভারতের প্রাপ্তি অশ্বডিম্ব। ট্রাম্পোম্যানিয়া থেকে নরেন্দ্র মোদী এখন ট্রাম্পোফোবিয়াতে ভুগছেন। ডোনাল্ড ট্রাম্পের ভয়েই নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার প্রস্তাবকে খারিজ করে দিলেন। ভ্লাদিমির পুতিন যখন নিজে এগিয়ে এসেই ভারতকে সস্তায় তেল বিক্রি করার প্রস্তাব দিলেন, নরেন্দ্র মোদী তখন ট্রাম্পের ভয়ে সেই প্রস্তাবকে নাকচ করলেন। দ্বিতীয়ত, রাশিয়ার কাছ থেকে ভারতের S-500 এয়ার ডিফেন্স কেনার প্রস্তাব ছিল এবং Su-57 ফাইটার জেট কেনার প্রস্তাব, দুটো প্রস্তাবই এবার যৌথ মিটিংয়ে তুলতেই পারলেন না। ভয় একমাত্র ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ এবং স্যাংশন ভারতের উপর চাপিয়ে দিতে পারেন অতিরিক্ত হারে, সেই ভয়ে এই মিটিং কার্যত ব্যর্থ হলো। দ্বিতীয়ত, ভিশন 2030 একটা প্রহসন মাত্র। ভারত এবং রাশিয়ার মধ্যে ইতিমধ্যেই $68 বিলিয়ন বাণিজ্য হয়। 2030 ঘোষণা করা হলো $100 বিলিয়ন বাণিজ্য করা হবে, কিন্তু তাতে ইতিমধ্যেই ভারতের 90% বাণিজ্য ঘাটতি। মাত্র $5 বিলিয়ন রপ্তানি করে ভারতবর্ষ রাশিয়াকে, যেখানে রাশিয়া $63 বিলিয়ন রপ্তানি করে ভারতকে। আর এই মুহূর্তে ভারত যখন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে ভয় পাচ্ছে, বাণিজ্য ঘাটতি বাড়বে, বাণিজ্য বাড়ানো যাবে না কোনোভাবেই রাশিয়ার সঙ্গে। তাই যুদ্ধ বিধ্বস্ত ক্রেমলিন থেকে ভ্লাদিমির পুতিন ভারতে এসে 2 দিন আরাম করলেন এই মাত্র। তাছাড়া ভারতের প্রাপ্তি একেবারে শূন্য। বিশ্বগুরু নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানো তো দূরের কথা, এই যুদ্ধের বিষয়ে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারেননি।